প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা কিভাবে একটি টেক্সট লোগো তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। চলুন শুরু করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আমরা অর্থাৎ এরকম সেম একটি লোগো আমি তৈরি করে দেখাবো এখন। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে এখন টাইপ টুলে ক্লিক করছি। তো টাইপ টুলে ক্লিক করার পরে এখন জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখান থেকে ফন্ট ফেসটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমার ফন্ট ফেস হবে যে মডার্ন নং 20, অর্থাৎ এই ফন্ট ফেসের মাধ্যমে আমি লোগোটি তৈরি করব। OS, তো OS লেখার পরে দেন আমরা এটাকে বড় করে নিচ্ছি। ওকে, তো বড় করে দেন আমরা মাউসের রাইট বাটন চাপ দিয়ে ক্রিয়েট আউটলাইন, দেন আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ এসটাকে আমরা এখানে সেট করব। শিফট চেপে যদি ধরি তাহলে কিন্তু আমরা অর্থাৎ এই বরাবর আমি সেট করে দিচ্ছি। এটাকে রোটেট করে দিচ্ছি, একটু হালকা রোটেট হবে। দেন আমরা এটাকে নিচ বরাবর একটু সেট করে দিচ্ছি। ওকে, দেন আমরা এখন এটিকে কালার করব। তাহলে আমরা প্রথমত কালার করব। আপাতত আমি এটাকে একটু কালার করে নিয়েছি জাস্ট চিনার জন্য। ওকে, তো দুটোকে একসাথে সিলেকশন করে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে অর্থাৎ এই পজিশনে আমি একটা ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখেন এই কালারটা সেম হয়ে গেছে। তা এখন আমি এসের কালারটাকে নিয়ে নিচ্ছি। তো এটা এসের কালার নেওয়ার জন্য জাস্ট আমরা আইড্রপার টুলের মাধ্যমে আমি এখানে একটি গ্রেডিয়েন্ট তৈরি করে রেখেছি, অর্থাৎ এখানে ক্লিক করছি। তো গ্রেডিয়েন্টটি আপনারা যদি বানাতে চান তাহলে সেম, অর্থাৎ এখানে রেড লাইট কালার এবং ডার্ক রেড কালার এখানে ব্যবহার করলে হয়ে যাবে। এরপরে হচ্ছে যে ওটাকে সিলেকশন করে আমরা সেম এই কালারটি ব্যবহার করব। ওকে, সরি, এই কালারটি না, এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটি নিচ্ছি। ওকে, তো গ্রেডিয়েন্টটি নেওয়ার পরে দেন এখন আমরা টাইপ করব, নিচে নাম লিখব। টাইপ টুলের মাধ্যমে এখানে ক্লিক করছি। তো আমরা এখান থেকে ফন্ট ফেসটা চেঞ্জ করে নেব। এটার নাম হবে ল্যাটো, LATO। তো ল্যাটো বোল্ড ফন্টটা আমি ব্যবহার করলাম। দেন এখানে নাম যেটা হবে ক্যাপস লক অন করে OPUSHOP, ওপোশপ। কোম্পানির নেম লিখলাম। আচ্ছা, এটাকে বড় করে নিচ্ছি। শিফট এবং অল্টার চেপে আমরা অর্থাৎ এইটা সমান সমান রাখবো। ওকে, তো মাউসের রাইট বাটন চাপ দিয়ে অ্যান্ড ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ করে নিচ্ছি। ওকে, তো আনগ্রুপ করার পরে এখন আমরা এটাকে একটু বড় করে নিব। তো বড় করানোর জন্য ওকে বড় করে নিলাম জুমবার দিয়ে। অ্যান্ড লাইন টুলের মাধ্যমে আমি একটা লাইন ক্রিয়েট করছি এখানে, যেটা হবে এরকম আর কি দেখতে। অ্যান্ড এখান থেকে স্টক কালার দিয়ে দিচ্ছি একটি, এবং এটা পিটি করলাম 10টা অবজেক্ট থেকে এক্সপান্ড, অ্যান্ড আমরা ওকেতে ক্লিক করব। দুইটাকে একসাথে সিলেকশন করে শেপ বিল্ডারের মাধ্যমে এখানে একটি কালার দিচ্ছি। ওকে, তো কালারটি দেওয়ার পরে এখন এটা চেঞ্জ করে নিব। আইড্রপার টুলের মাধ্যমে এটা ক্লিক করলাম। নিচের যেটা আছে এটা আমরা সিলেকশন করে আইড্রপার টুলের মাধ্যমে এটা ক্লিক করলাম। ওকে, আর এখানে যেটা অংশ আছে এটা আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করার পরে দেন আমরা এটাকে সরিয়ে দিচ্ছি, একটু সরিয়ে দিব। ওকে, সরিয়ে দেওয়ার পরে দেন এটাকে আমরা মেজারমেন্ট করে সেট করব। সেট করার পরে এবার ওকে, জাস্ট এখন দুইটাকে একসাথে সিলেকশন করে তিনটাকে একসাথে সিলেকশন করে এই কালারটি দিয়ে দিচ্ছি। আর এই তিনটে ওয়ার্ড টেক্সটে সিলেকশন করে আমরা এই কালারটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন জাস্ট আমরা ট্যাগলাইন লিখে দেবো। ট্যাগলাইনটা আমি এখানে কপি করে দিচ্ছি, গ্রুপ করে কপি।
তো ট্যাগলাইনটা এখানে আমরা এটাকে গ্রুপ করে নিব, আগে গ্রুপ করে দুইটাকে একসাথে সিলেকশন করে আমরা এটাকে সেন্টার করে দিচ্ছি। ওকে, সেম এই দুটোকে একসাথে সিলেকশন করে গ্রুপ করে দেবো এবং তিনটাকে একসাথে সিলেকশন করে আমরা এটাকে সেন্টার করে দিতে পারি। সেন্টার হয়ে গেল। ওকে, তাহলে আমাদের লোগোটি কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভালো লাগে টিউটোরিয়ালটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার কাজের উৎসাহ প্রদান করবেন, যেন আমি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।